রাজ্য বিজেপি দিলীপ সুকান্তের উত্তরসূরি কে? জল্পনা বঙ্গ বিজেপিতে। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির মুখ কে? এটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে 17 জুলাই বিজেপির রাজ্য কমিটির বৈঠকও ডাকা হয়েছে। সভাপতি হবার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। অতীতে জেলা সভাপতি জগন্নাথ শিক্ষকতা করতেন, সাংগঠনিক অভিজ্ঞতাও রয়েছে তার। এছাড়াও নাম উঠছে সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। আবার জ্যোতির্ময় সিং মাহাতোর নামও আছে। তার নাম নিয়েও জোর চর্চা চলছে, কারণ তিনি আদিবাসী মুখ। কুর্মী সমাজকে বার্তা দিতেই তাকে কি সভাপতি পদে বসানো হবে? চর্চাতে উঠে আসছে তার নাম। অন্যদিকে মহিলা মুখের জল্পনা উস্কে দিয়ে দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। আরএসএস সূত্রে খবর, বঙ্গ বিজেপি সংগঠনের যা অবস্থা তাতে ফের দিলীপ ঘোষকেই বিজেপির রাজ্য সভাপতি করার বিষয়ে তাদের পছন্দ। দিল্লি চূড়ান্ত শিলমোহর দিলেই দিলীপ ঘোষকে ফের সভাপতি করা হতে পারে, কারণ বাংলায় এই মুহূর্তে সংগঠনের যা অবস্থা তাতে দিলীপের মতো অভিজ্ঞতা সম্পন্ন নেতাকেই সভাপতি করে এগোনোর পরিকল্পনা। সেহেতু 2026 থেকে 2026-এর বিধানসভা ভোটকেই টার্গেট করেছে বিজেপি, কারণ 2026 সালে এবার বিধানসভা বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ, এবং খাতায় কলমে যা হিসেব তাতে দিলীপ ঘোষই কিন্তু সব থেকে সফল। কারণ তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন সাংসদ এবং বিধায়কের সংখ্যা উভয়ই বেড়েছে, সংগঠনও বেশ শক্তিশালী হয়েছিল। তাই এই মুহূর্তে চর্চায় রয়েছে দিলীপ ঘোষের নামও। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির মুখকে জল্পনা শুরু। ইতিমধ্যে 17 জুলাই বিজেপির রাজ্য কমিটির বৈঠকও ডাকা হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, আসুন শুনে নিই। বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যেটা শোনা যাচ্ছে যে কে পরবর্তী রাজ্য সভাপতি হবে তার নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা চর্চা শুরু হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে 3 জন সাংসদ, এই 3 জন সাংসদের নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোর চর্চা চলছে। আমরা জানি যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তার নাম নিয়ে চর্চা চলছে। কারণ জগন্নাথ সরকার তিনি সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন এবং দুবারের সাংসদ। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ দুজনই কিন্তু সিটিং এমপি এবং দুজনকেই রাজ্য সভাপতি করা হয়েছে। সেক্ষেত্রে জগন্নাথ সরকারের নাম নিয়ে চর্চা চলছে। অন্যদিকে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার নাম নিয়েও চর্চা চলছে। আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র এবং আদি বিজেপি নেতা বলেই পরিচিত, এবং নব্য বিজেপি এবং আদি বিজেপি নেতৃত্বের সঙ্গে তার যথেষ্ট তালমিল আছে। তাই শ্রমিক ভট্টাচার্যের নাম নিয়েও কিন্তু একটা চর্চা চলছে পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে যেটা জানা যাচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো, আমরা জানি একেবারে আদিবাসী মুখ, এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তাকেও বিজেপির রাজ্য সভাপতি করা নিয়ে কিন্তু একটা চর্চা চলছে। এবং জ্যোতির্ময় সিং মাহাতো সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ, এবং দিলীপ ঘোষের আমল থেকেই তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং আরএসএস ঘনিষ্ঠ। অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতোকে যদি বিজেপি রাজ্য সভাপতি করা হয় তাহলে কুর্মী সমাজের কাছেও বা আদিবাসী সমাজের কাছেও এবং মাহাতো সম্প্রদায়ের কাছেও একটা বার্তা যাবে। সেক্ষেত্রে তার নাম নিয়েও চর্চা চলছে। কিন্তু অন্যদিকে আমরা জানি যে 2 প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী, তাদের নাম নিয়েও চর্চা চলছে, কিন্তু তারা দুজনই কিন্তু পরাজিত। সেক্ষেত্রে তাদের এই দুটি নাম নিয়েও
কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার বিষয় যে শেষ মুহূর্তে কাকে রাজ্য সভাপতি হিসেবে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা জানি যে আরএসএসের একেবারে ঘরের ছেলে বলা হয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে, এবং দিলীপ ঘোষ যথেষ্টভাবে সাংগঠনিক তার অভিজ্ঞতা আছে। আমরা দেখেছি দিলীপ ঘোষকে বিজেপির সফলতম রাজ্য সভাপতি বলা হয়। দিলীপ ঘোষের আমলেই সবথেকে বেশি সাংসদ নির্বাচিত হয়েছেন, সবথেকে বেশি বিধায়ক নির্বাচিত হয়েছেন এই দিলীপ ঘোষ। তাই দিলীপ ঘোষের নাম নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে আরএসএসের একটা পক্ষ দিলীপ ঘোষকে চাইছে, কারণ আমরা জানি 2 বছরের মাথায় বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপি রাস একজন অভিজ্ঞ নেতার হাতেই তারা কিন্তু তুলে দিতে চাইছে। এখন দেখার বিষয় যে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কাকে সভাপতি করা হয়, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু চাইছে যে পরবর্তী সভাপতি একজন আরএসএস ঘনিষ্ঠকেই তারা বেছে নিতে চায়। এবং আমরা জানি যে দিল্লিতেও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা চুলচেরা বিশ্লেষণ করছে যে সুকান্ত মজুমদারের পরবর্তী উত্তরসূরি কাকে করা হয়। এবং আমরা দেখেছি সম্প্রতিকালে বিজেপির সংগঠনটা যে রাসটা সেটা পুরোপুরি আরএসএস কিন্তু নিজের হাতে তুলে নিয়েছে। কারণ সংগঠনের দিকটা তারা কাকে বসাতে চাইছে সেই বিষয়ে তারা চাইছে যে তাদের ঘরের ছেলেই কাউকে সভাপতি পদে বসাতে চাইছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সাংগঠনিকভাবে বিজেপিও চাইছে যে এমন একজনকে রাজ্য সভাপতি করা হোক যিনি সংগঠনের রাশটা পুরোপুরিভাবে ধরতে পারে। আমরা দেখেছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারকে চাপে রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যে এমন একজনকে সভাপতি করা হোক যিনি পুরোপুরিভাবে সংগঠনের রাশটা নিজের হাতে তুলে ধরবে। এখন দেখার বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস শেষ পর্যন্ত কাকে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে বেছে নেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল এবং বঙ্গ বিজেপিতেও একটা জোর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।